আপনারা জানেন যে কাউন্সিলরের দাদাগিরির ঘটনা ঘটেছিল বাগুইহাটিতে গত রবিবার। এখনো পর্যন্ত যদিও অধরা কাউন্সিলর, কিন্তু এরই মধ্যে আরও একটি ঘটনা, সেখানেও কাউন্সিলরের দাদাগিরির ছবি প্রকাশ্যে এসেছে। এবার নরেন্দ্রপুরের ছবি আপনাদেরকে তুলে ধরবো। দোকানে ঢুকে বাবাকে না পেয়ে তার নাবালক ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ উঠছে এবং এই অভিযোগও এবার কাউন্সিলরের বিরুদ্ধেই। দোকানে থাকা 1.5 লক্ষ টাকা লুঠের অভিযোগ উঠছে কাউন্সিলরের বিরুদ্ধে। গায়ের জোরে দোকানে তালা বন্ধ করে দেওয়া হয়েছে এমনও অভিযোগ সামনে আসছে কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত কাউন্সিলরের দাদাগিরির ঘটনা, বাগুইহাটিতে যে ঘটনা, সেই ঘটনার এখনো পর্যন্ত কিনারা করতে পারেনি পুলিশ। অর্থাৎ এখনো অধরা রয়েছে কাউন্সিলর। প্রমোটারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল কাউন্সিলরের বিরুদ্ধে। এবার বাগুইহাটির পর নরেন্দ্রপুর। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, বাগুইহাটির ঘটনার এখনো কিনারা হয়নি, অধরা রয়েছে কাউন্সিলর। আবারও নরেন্দ্রপুরের ঘটনা, সেখানে কাউন্সিলরের বিরুদ্ধেই অভিযোগ। একেবারে দেখো, নরেন্দ্রপুর স্টেশন রোডে একটি দোকানে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠেছে রাজপুর সোনারপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে এবং জোর করে এই সম্পত্তি দখল করার জন্যই হামলা চালানো হয়েছে, এমনটাই মূলত অভিযোগ। এর আগেও সুব্রত সরকার নামে এক ব্যবসায়ীর উপর হামলা চালানো হয় এবং তখনও কিন্তু এই রঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। বৃহস্পতিবার তার দোকানে হামলা হয়, কাউন্সিলর নিজে হামলা চালায় বলে অভিযোগ এবং ঘটনার সময় সুব্রত সরকারের ছেলে তন্ময় সরকার দোকানে ছিলেন, তাকে মারধর করা হয়। খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন পৌর পরিষদ সদস্য রঞ্জিত মণ্ডল এবং এই ঘটনার পর আতঙ্কে বাড়ি ছাড়া কিন্তু গোটা পরিবার এবং তারা চাইছেন যে এই তৃণমূল নেতার যে দাদাগিরি, সেই দাদাগিরি যাতে অবিলম্বে বন্ধ হয় এবং পুলিশ যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, সেই দাবি কিন্তু জানাচ্ছেন। ধন্যবাদ প্রসেনজিৎ।